এবার আমরা বোনাস পাইছি, এই জন্য মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় দর্শক, আমরা দেখতেছি এক ভাই জঙ্গলে কি যেন করতেছে। আমি তার কাছে যাইব এবং সে পরিচিত অন্য একটা ভিডিওতে তাকে দেখছিলাম, সে এক দুঃখ প্রকাশ করছিল। আজ তার কাছে যাইব, সম্ভবত মশা মারে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই, আপনার সাথে কথা বলা যাবে? বলেন। কি করেন এগুলি? নারিকেলের আর ওই যে নারকেল কটির ভিতরে জি পানি জায়গা থাকে, এর ভিতরে এডিস মশা ডিম পারে, তখন এটা ডেঙ্গু মশার আলামত পাওয়া যায়। এগুলো আমরা চেক করিয়া এই পানিটা ফালার লাগে, ও লাগে। আচ্ছা, আপনার তো ঈদের ছুটি পান নাই? হ্যাঁ, 2 দিন পাইছি। এটাকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন না? হ্যাঁ। আচ্ছা, আপনার একটা ভিডিও দেখছিলাম, আপনি একটা দুঃখ প্রকাশ করছেন বেতনের বিষয় নিয়ে। তো এ ব্যাপারে এই কতটুকু সত্যতা, বা আপনি কত টাকা বেতন পাইতেছেন এখন? এটা আসলে সত্য বাস্তব, কিন্তু আপনার জানেন যে আমি খুব অনেক কষ্ট দুঃখ প্রকাশ থেকে আমি এটা ভিডিওটা করছি। আমি আমার কাছ থেকে একজন ভিডিওটা করছে, আমি তারে ধন্যবাদ জানাই। এবং তারপরও এই 2 দিন ছুটির পর থেকে তারপরও আমরা অনেক খুশি। আর তার থেকে বড় খুশি হলো যে এই আপনি জানেন যে আমাদেরকে বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে 2000 টাকা বোনাস দিয়েছে। জি এটা অনেক খুশি। হ্যাঁ, তার সাথে বড় অবদান মাননীয় প্রশাসক মহোদয় মোহাম্মদ শফিকুল ইসলাম মিল্টন ভাইকে অনেক ধন্যবাদ। হ্যাঁ, বিগত 5-7 বছর আমরা কোনো 1 টাকাও বোনাস পাই নাই। হ্যাঁ, আমাদের কোনো বোনাস দেওয়া হয় নাই। আমাদেরকে বেতন থেকে অনেক বেঞ্চুবি করছে। আমরা 24,500 টাকা থেকে বেতন পাই। সরকার আমাদেরকে 24,500 টাকা বেতন দেয়, কিন্তু আমাদেরকে 10,000 দিতে, 12,000 দেয়, 14,000 দিতে। হ্যাঁ, এই দুঃখ থেকে আমি ভিডিওটা করছি। এখন আপনি মূলত কত টাকা পাচ্ছেন? 14,000। আপনার ফ্যামিলি চালানোর জন্য হিমশিম হচ্ছে না? 14,000। হ্যাঁ আচ্ছা, ঢাকা উত্তর সিটিতে এটা কি আউটসোর্সিং? হ্যাঁ, আশ্চর্য। দক্ষিণে, ঢাকা দক্ষিণে কি মাস্টার? দক্ষিণে সব আলাদা, দক্ষিণে সব ঠিক আছে। একই ফ্যামিলি, একই ঘরে বাস করি, এক ফ্যামিলির লোকে একই ঘরে খাই। হ্যাঁ, কেউ মাছ খায়, কেউ শাক সবজি খায়, কেউ না খাই থাকে, একই ফ্যামিলি। এটার জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে আমি অনেক এটার আমি তার কাছে এই ন্যায্য দাবিটা তার কাছে আমি অনেক জোরালোভাবে আবেদন যে সে 1 চোখে দেব। হ্যাঁ, যে একই ফ্যামিলি, কেউ বড় ফুল বোনাস পায়, কেউ 40,000 টাকা বোনাস বেতন পায়। হ্যাঁ, সেও গরুর মাংস খায়, কেউ না খাই থাকে, কেউ ঈদের পাঞ্জাবি করে, কেউ একটা কাপড় পরেও সে ঈদের জন্য লঙ্গিও কিন্তু পড়তে পারে না। আপনাদের যে পোষাইতেছে না বেতনে, বা এ ব্যাপারে আপনাদের কোনো এক, আপনি বললেন কোনো এক আউটসোর্সিং এর মাধ্যমে আমাদের বেতন কমিয়ে দেওয়া হয়, এ ব্যাপারে আপনি কি কোনো প্রশাসক বা আপনারা কোনো প্রশাসকের সাথে যোগাযোগ করছিলেন? হ্যাঁ, অবশ্যই আমরা আগের অন্তর্বর্তী সরকারের আমলে যে প্রশাসক চলে যাস, হ্যাঁ, সে আমাদেরকে ধোঁকাবাজি কথা বলছে। সে একটা সিটার। সে আমাদেরকে আমরা তার কাছে জোরালো ভাবে আমরা আবেদন জানাইছি। সে আমাদেরকে বলছে যে হ্যাঁ, আমি সব আপনাদেরকে দাবি দেওয়ার পূরণ করব, আপনাকে নিয়ে একসাথে রোজার ঈদে একসাথে খাবো। হ্যাঁ, একসাথে খাবো, সবকিছু সুযোগ সুবিধা দেবো। সে আমাদের সাথে এজাজ আমাকে 2 নম্বরই করছে। হ্যাঁ, আমাদের সাথে এজাজ প্রতারণা করছে। ধন্যবাদ, আপনি কাজ করেন, অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা তার কাছ থেকে যেটা শুনতে পাইলাম, তাদের ন্যায্য বেতনটাও দেওয়া হয় না, এবং তারা প্রশাসক, যে সাবেক প্রশাসক ছিল তার কাছে তারা আবেদন জানাইছিল ন্যায্য বেতন দেওয়ার জন্য, যে আউটসোর্সিং বাতিল করে রাজস্ব খাতে করার জন্য। সে ওয়াদাও দিছিল, কিন্তু সে করে নাই। তো তার এখন বর্তমান দাবি যে নতুন প্রশাসক অথবা প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে আবেদন, তাদের চাকরি নিশ্চয়তা এবং রাজস্ব খাতে মানে তাদের পারিশ্রমিক যে মজুরি, এটা সে পেতে চায়, এটাই তার আবেদন। অবশ্যই যারা ভিডিওটা দেখছেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সবার কাছে পৌঁছায় দেবেন। অসংখ্য ধন্যবাদ। কোনো এক ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ।